হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি পাকা আমের রেসিপি। আর আজ আমি তৈরি করে দেখাবো পাকা আমের আইসক্রিম। পাকা আমের আইসক্রিম অনেকভাবেই তৈরি করা যায়। আজ একরকমভাবে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, অন্য কোনো দিন অন্যভাবে তৈরি করে দেখাবো। টাটকা টাটকা পাকা আমের আইসক্রিম যদি ঘরে বসে ইনস্ট্যান্ট তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়। তাহলে চলো আর দেরি না করে তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি কিভাবে আমি তৈরি করেছি পাকা আমের আইসক্রিম। পাকা আমের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টে পাকা আম। আর এই আমগুলো হচ্ছে হিমসাগর আম। হিমসাগর আম দিয়েই কিন্তু আইসক্রিমটা ভালো হবে, যেহেতু এই আমের মধ্যে আঁশ থাকে না, বা থাকলেও কম থাকে। ফার্স্টে আমগুলো ধুয়ে খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমগুলো কেটে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি ব্লেন্ডিং জারে। এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিনি। 4টে আম রয়েছে, তাই এখানে আমি 4 টেবিল স্পুন চিনি অ্যাড করে দিচ্ছি। তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে করে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আম যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনিটা না দিলেও চলবে। এছাড়াও এর মধ্যে আমি দেবো কনডেন্সড মিল্ক, সুতরাং চিনিটা অ্যাভয়েড করতে পারো। এবার আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, দুটো বেশ বড় চামচের 2 চামচ। ইচ্ছে করলে তোমরা গুঁড়ো পাউডার বা পাউডার মিল্কও কিন্তু দিতে পারো। দিয়ে দেব কনডেন্সড মিল্ক। আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি বাড়িতে না থাকে তাহলে দুধের মালাইও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিতে পারো, তাহলেও খুব বেশি টেস্টি হবে। এবার এই সব কিছু খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ এরকম হয়েছে। একটা চামচের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি কনসিস্টেন্সি। দেখো, দেখতে পেয়েছো একদম ফ্লাপি হয়ে উঠেছে। আমার কাছে এরকম একটা আইসক্রিমের কন্টেনার রয়েছে। কন্টেনারটা সবসময় নিতে হবে এমন যাতে তাতে ঢাকনা থাকে। এর ঢাকনা রয়েছে, এর মধ্যেই আমি আইসক্রিমটা জমতে দেব, তাহলে যেন একদম মনে হবে দোকান থেকে নিয়ে আসা। একটু ট্যাপ করে নিতে হবে যাতে এর ভেতরে কোনো ফাঁকা জায়গা না থাকে। তো ভালো করে আমি ট্যাপ করে নিচ্ছি। এরপর আমি ঢেকে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা। 5 ঘন্টা পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। ইচ্ছে করলে এই অবস্থাতেও কিন্তু তোমরা খেতে পারো, তবে মনে হবে যেন এর মধ্যে বরফ রয়েছে। সেই কারণেই এটাকে আমি আবার চামচের সাহায্যে একটু ভেঙে দিচ্ছি, কারণ এটা আমি আবার দেব ব্লেন্ডিং জারে, তাহলে আইসক্রিমটা কিন্তু ভীষণ ফ্লাপি আর ক্রিমি হবে। ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। এবার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কতটা ফ্লাপি হয়েছে আর ক্রিমি হয়েছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি আবার দিয়ে দেব আইসক্রিম বক্সের মধ্যে। ভালো করে উপরটা আবার ঝাঁকিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এবার আবার রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 5 ঘন্টা পরে, দেখতেই পাচ্ছ এই রকম হয়েছে। এবার একটা স্কুপ দিয়ে আমি তুলে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন এই রকম হয়েছে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে তোমরা দেখতেই পেলে যে কোনো রকম গ্যাসের ব্যবহার না করে, আগুন না জ্বালিয়ে তৈরি হয়ে গেল পাকা আমের আইসক্রিম। তোমরা নিজেরাও খুব সহজেই বাড়িতে এটা তৈরি করে ফেলতে পারবে। তোমাদের কাছে অনুরোধ রইল এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।